মাশাআল্লাহ, ভালো করে শুনুন। আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। এই হাদিসটি হচ্ছে আপনাদের জন্য। ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের মধ্যে গুনাহ কি থাকে কি থাকে না, এই হাদিসটি হলো তার জন্য। বুখারী শরীফ হাদিস নম্বর হলো 528। আন আবি হুরায়রা আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান মা তাকুলু যালিকা ইউকি মিন দারনিহি ক্বাল লা ইউকি মিন দারনিহি শাইআন ক্বাল ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামগণকে বলেন, শুনো, তোমাদের সামনে যদি কোনো নাহার জারি থাকে, তোমাদের সামনে যদি কোনো নদী থাকে, সেই নদীতে যদি কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো আবর্জনা থাকে কি থাকে না, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে কি থাকে না, তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা বিউম্মি, আমার মা বাপ আপনার পায়ের তলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো আবর্জনা থাকে না, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, তো আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। কে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, সেরকমই মিসাল হলো যে 5 বার গোসল করলে তার আবর্জনা থাকে না, ময়লা থাকে না, ওই রকম কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ করে, তার শরীরের মধ্যে এক পশাও গুনাহ থাকে না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার নাই তুলনা, ওরে বিশ্ব জগতে ঘুরলে যার